আসসালামু আলাইকুম। আমি আজকে খুব সহজভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো সবার কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি সবাই দেখবেন। তো প্রথমেই আমি আলু ভেজে নিব। বিরিয়ানির ভিতরে আমি যেহেতু আলু দেব, তো আলুটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে তেলের উপরে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। তো এই তো আমার প্রায় ভাজা কমপ্লিট। তো ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নিয়ে সেই সেম তেলে আবারও পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। তো এই তো আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখছি পেঁয়াজ বেরেস্তাটা। তো এখন সেই ভাজা তেলে আমি এখন আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি এখন মাংসটা দিয়ে দিব। আমি মাংসটা আগে থেকেই কুটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি দিয়ে দিলাম। একে একে করে আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো প্রায় আমার মাংসগুলো দেওয়া শেষ। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম, প্রথমেই দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ বাটা এবং 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, একদম আমি 2 চামচ করে দিয়েছি। এখানে আমি 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। তো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়ে দিলাম আমি টক দই বানিয়ে রেখেছিলাম লেবু দিয়ে এবং দুধ দিয়ে সেটা। এরপরে দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ বাটা। এরপরে দিয়ে দিলাম জিরা বাটা। এটাকে দিয়ে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। তো মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে সুন্দর করে মাখাবো। তো মাখানোর আগে আমি এখন দারচিনি এবং এলাচটা সুন্দর করে ছেঁচে নিয়েছি, এটাকে দিয়ে সুন্দর করে নিব। এরপর আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। আমি এখানে 2টা দিব। তো প্রথমে আমি একটা আগে দিব, এরপরে আর একটা মানে উঠানের আগে দিয়ে দিব। তো একটা দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব। যত সুন্দর করে মশলাটা মাখানো হবে ততই ভালো হবে। তো আমি সুন্দর করে হাতে মাংসটা মাখিয়ে নিচ্ছি। তো এই তো মাখানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। মাখানো হয়ে গেলে আমি মাংসটা চুলায় উঠিয়ে দিব। এরপরে আমি চুলায় উঠিয়ে দিয়ে অল্প জালে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। এটাকে আমি আজকে মাটির চুলায় রান্না করছি। মাটির চুলার রান্না এমনিতেই অনেক টেস্ট। এই তো আমি সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। মাটির চুলার রান্নার বলে কথা। আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার বাকি যে বিরিয়ানি মশলার প্যাকেটটা আছে আমি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে আরও কিছুটা সময় কষিয়ে আমি তুলে রাখবো। তো এই তো আমার কষানো শেষ হয়ে গেলে উঠিয়ে রেখে এখন আমি আবার আর একটা বড় পাতিল নিয়ে এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। তো দেওয়া হয়ে গেলে এখন কিছুটা সময় একটু হালকা ভেজে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন আমার এটা বলক চলে আসবে তখন আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এই তো আমার বলক চলে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এবং মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা